আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ঈদের দিন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। এখানে দেখেন কিউট বিড়ালের বাচ্চাটা কি করতেছে। ওকে আনা হয়েছে আজকে কিছুদিন হয়। তো ও এখানে আমাদের বাসায় কাঁঠালের মধ্যে ঝুলে আছে। দেখেন কি সুন্দর করে বসে আছে, মাশাআল্লাহ দেখতে খুব ভাল লাগছে। ওর এখনো নাম দেওয়া হয়নি। আপনারা বলবেন ওর নাম কি দিলে ভালো হবে। আমি তো গুড্ডু বলে ওকে ডাকি, এখনো কোনো নাম দেওয়া হয়নি। ঈদের দিন সকালবেলা সবাই সবার কাজে ব্যস্ত ছিল আর আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। এই যে সেটা হলো আম পাড়া নিয়ে। মা বলতেছিল যে আম আছে গাছে, তুমি পেড়ে খেয়ে নাও, কারণ আমি তো ওই রমজানের ঈদে বাসা থেকে আসছি আর বাসায় এর মধ্যে যাওয়া হয়নি, কারণ মেয়ের পরীক্ষা ছিল। দেখা যায় পড়াশোনা প্রাইভেট, এজন্য সব কিছু মিলিয়ে আর যেতে পারিনি। সেজন্য আর আমও খাওয়া হয়নি। তারপরও বাসা থেকে আম দিয়ে আসছে, তবে এই গাছে থেকে যে ছিঁড়ে খাওয়া, এটার মজা অন্যরকম। তো আমি এই যে এখানে আমগুলো পেড়ে নিতেছিলাম। 4টা পেড়েছি এখানে আম। আমগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। এখানে অনেকগুলো আম পেড়েছি, কিন্তু তার মধ্যে 2টা 3টা আম পাকা ছিল, সেগুলা কেটে খেয়ে দেখেছি, অনেক মজা, অনেক মিষ্টি ছিল। আর আমের গায়ে এত কষ ছিল, সেগুলো আবার হাতের মধ্যে আঠার মতো লেগে আছে। আমি তো আমার বাবার বাড়িতে ঈদ করেছি। কে কোথায় ঈদ করেছেন সবাই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ভিডিওটি দেখবেন জানাবেন। আসলে পরিবারের সাথে ঈদ করতে ভালো লাগে অনেক। এখানে অনেকগুলো আম পেড়ে নিয়েছি। তো এগুলো আমি যখন বাসায় যাব তখন নিয়ে যাব। আর এটা হয়েছে এবারের ঈদে আমি কোনো শপিং করিনি। কারণ দেখা যায় আমি রমজানের ঈদে যেই শপিং করেছি ওগুলাই রয়ে গিয়েছে। অনেকগুলা 3 পিস এখনও বানানো হয়নি। আমি দুলটা নিয়েছি ঈদ উপলক্ষে। তো দুলটা সবসময় কানে দেওয়ার জন্য আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তো বলবেন। এখানে আমি ঈদের দিন নামাজ পড়তেছিলাম সকালে। আর ও এসে আমাকে, গুড্ডু এসে আমার সাথে এমন করতেছিল। আর এখানে আমাদের মিনিও ছিল। মিনিকে তো বাসায় রেখে আসিনি, ওকেও নিয়ে আসছিলাম। দুইজনের মধ্যে ভালোই একটা ছিল, বন্ধুত্ব ছিল। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের গরু কোরবানি দিয়ে দিয়েছে। তো এখানে আমার মেজো বোনের ছেলে আর আমার ভাই গরু করতেছে, ওরা লোক নিয়েছে। তারপরেও এখানে আমার মেয়ে, আমার মেজো বোনের ছেলে, আমার ভাই শখ করে ওরা গরুর একটু একটু কাজ করতেছে। আর এটা করতে সবারই ভালো লাগে। মাশাল্লাহ, আমাদের গরুর মাংস কাটা শেষ হয়ে আসছে প্রায়। এখানে কলিজা আরও কি বলে এগুলো সব ছিল এর মধ্যে। আর এইদিকে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। খিচুড়িটা বসিয়ে দেওয়া হয়েছে, তা আমি একটু নেড়ে দিতেছি। মা ও করতেছিল সাথে, দুইজনে একসাথেই রান্না করতেছিলাম। আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন যারা আসছেন সাবস্ক্রাইব করে নেবেন। যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে খিচুড়িটা বলক চলে আসছে, আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এত খিচুড়ি তো আমি লাড়তে পারতেছিলাম না। কিছুক্ষণ পর পর মা এসে নেড়ে দিতেছে। খিচুড়িটা অনেক মজা হয়েছিল খেতে। এখানে 4 কেজি চালের খিচুড়ি রান্না করেছে। আর এখানে আমার মা মাংস ধুয়ে নিতেছে। মাংস রান্না করা হবে। এখানে অনেকগুলা মাংস দিয়েছে। প্রায় 13-14 কেজি মাংস। সবগুলাই রান্না হবে। কারণ দেখা যায় ঈদের দিন আমাদের বাসায় আমাদের আত্মীয়-স্বজনেরা অনেকেই আসে।
আবার এমনিতেও মানুষ আসে যখন মাংস নিতে, তাদেরকেও মাংস এমনিতেও দেওয়া হয়, আবার খাইয়েও দেওয়া হয়। তো এজন্যই মা প্রতি বছরই এরকমই করে, একটু বেশি করে মাংস রান্না করে। তো এখানে মা মাংসগুলা মাখিয়ে বসিয়ে দিল, আর আমি একটু করে ভিডিও করলাম। এই তো মাংস বলক চলে আসছে, আমি ভিডিও করতেছিলাম। ঈদের দিন আসলে কাজ করতে ভালোই লাগে, সবাই মিলেমিশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।